স্পোকেন ইংলিশ হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশনের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ। যারা তোমরা প্রথম থেকে এই আলোচনায় যুক্ত হওনি তারা অবশ্যই প্রথম ক্লাস থেকে আলোচনাটি করার চেষ্টা করবে, কেননা আমাদের প্লেলিস্টে গেলেই এই সিরিজের প্রত্যেকটি ক্লাস তুমি পেয়ে যাবে। তাহলে চলো আমরা মূল আলোচনা প্রবেশ করি। তার আগে একটি কথা, যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ফোকাস করো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইস অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া। অ্যাডভাইস অর্থ কি? অ্যাডভাইস অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া। অর্থাৎ পরামর্শ দেওয়া এরকম সেন্স অসংখ্য রয়েছে। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে আমি তোমাকে ডাক্তার দেখাতে পরামর্শ দেই, অথবা আমি তোমাকে ভালোভাবে পড়াশোনা করার জন্য পরামর্শ দেই। এরকম অসংখ্য সেন্টেন্স কিন্তু তুমি বলো, কিন্তু যদি তুমি অ্যাডভাইস এই কথাটি না জানো তাহলে বলতে পারবে? হয়তো বলতে পারবে না। তবে লক্ষ্য করো, অ্যাডভাইস এই কথাটি ছোট্টবেলা থেকে তুমি শুনে আসতেছো যে অ্যাডভাইস এর তিনটি ফর্ম কি? প্রথম ফর্ম হচ্ছে অ্যাডভাইস, দ্বিতীয় ফর্ম হচ্ছে অ্যাডভাইস এবং তৃতীয় নাম ফর্ম হচ্ছে অ্যাডভাইস। এখানে আমরা উচ্চারণ যুক্ত করে দিয়েছি, সো তোমার হেল্প অনেকটাই হবে। যারা তোমরা একেবারে বিগিনার লার্নার্স রয়েছো তাদের জন্য তো এটা বলতেই হবে না। ওকে, লক্ষ্য করো, প্রথম তোমার টার্গেট এই তিনটি ফর্ম তোমার মুখস্থ করে ফেলা। যে ফর্মস তিনটা তোমাকে অবশ্যই মুখস্থ থাকতে হবে এবং পরামর্শ দেওয়া অর্থে এগুলো ব্যবহার করা হয়। লক্ষ্য করো, বর্তমান যেটি রয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা ফিউচারে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমরা সাধারণত বলি এটা হচ্ছে আমাদের ভার্বের ভি ওয়ান। এটা কি? এটা হচ্ছে ভার্বের ভি ওয়ান। যে ভার্বের ভি ওয়ান যেখানে যেখানে ব্যবহার করা হবে সেখানে এই অ্যাডভাইসকে ব্যবহার করতে হবে। এবং এর পরেরটি হচ্ছে ভার্বের ভি টু। আর এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে ভার্বের ভি টু। যেখানে ভার্বের ভি টু ব্যবহার হবে সেখানে এটি ব্যবহার করব। আর একই রকম দেখতে এটা হচ্ছে আমাদের ভার্বের ভি থ্রি। যেখানে ভার্বের ভি3 ব্যবহার হবে আমরা সেখানে ভার্বের ভি3 কে ব্যবহার করব। ওকে, এখন আমরা এক্সাম্পল গুলো দেখি। লক্ষ্য করো যে আমি তোমাকে ডাক্তার দেখাতে পরামর্শ দেই। লক্ষ্য করো, এই সেন্টেন্সে আমরা একটু ফোকাস করি, সেটা হচ্ছে আমি। এটা হচ্ছে সাবজেক্ট। আমি সব জায়গায় কি হবে, যে তিনটে সেন্টেন্স রয়েছে তিনটিতেই হচ্ছে আমি হচ্ছে আমাদের সাবজেক্ট। আমি কি? আমি হচ্ছে সাবজেক্ট। ওকে, তার মানে আমরা বুঝে নিচ্ছি যে আই যে সাবজেক্ট হিসেবে কি বসবে? আই বসবে। ওকে, আমি, আই বসলো। ওকে, আমি তোমাকে ডাক্তার দেখাতে পরামর্শ দিই। এই পরামর্শ আছে না, পরামর্শ দেওয়া, এটা হচ্ছে ভার্ব। এটা কি? এটা হচ্ছে ভার্ব। এটা একটু অন্য কালার করে আমি দিচ্ছি। হ্যাঁ, পরামর্শ দেই, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ভার্ব। ওকে, আর ইংরেজি সেন্টেন্সে জানি আমি পরামর্শ দেই, আই অ্যাডভাইস। আই অ্যাডভাইস, আমি পরামর্শ দেই। লক্ষ্য করো, কাকে পরামর্শ দেই? এরপরে হচ্ছে তোমাকে প্রশ্ন করতে হবে যে তোমাকে, যে কাকে পরামর্শ দেই বলো তো? আমি কাকে পরামর্শ দেই? তোমাকে পরামর্শ দেই। এই তোমাকে, এই কথাটা হচ্ছে কি? এই কথাটা হচ্ছে আমাদের অবজেক্ট। এটা কি? অবজেক্ট। লক্ষ্য করো, আই অ্যাডভাইস ইউ, আমি তোমাকে পরামর্শ দেই। যে আমি তোমাকে পরামর্শ দেই। কিসের জন্য পরামর্শ দেই? ডাক্তার দেখাতে। এখন দেখো, এই দেখাতে, যে টু সি, দেখাতে আ ডক্টর। ওকে, এখন আমি তোমাদের এখানে একটু আলোচনা করব টু সি। এর অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে দেখাতে। লক্ষ্য করো, আমি একটু কপি করে দিচ্ছি। টু সি, দেখাতে। টুর পরে ভার্বের ভি ওয়ান যেখানে বসবে, লক্ষ্য করো, টু, জাস্ট, হ্যাঁ, টুর পরে যে ভার্বের ভি ওয়ান বসে, এটা বাংলা যে সেন্টেন্সটি হবে বা বাংলা যে ওয়ার্ডটা হবে তারপরে তে কথা যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? তে। যেমন আমি যদি তোমাকে বলি টু গো, এটা হচ্ছে যেতে। টু প্লে, খেলতে। টু ইট, খেতে। টু সি, দেখতে। টু রান, টু রান, যে দৌড়াতে। অর্থাৎ আমি তোমাকে বলতে যাচ্ছি টু সি অর্থ দেখতে। অর্থাৎ কোনো ভার্বের পূর্বে যদি টু বসে তে কথাটি যুক্ত হয়। কি যুক্ত হয়? তে কথাটি মোস্ট অফ দ্য টাইম, অর্থাৎ মোস্ট অফ মানে সচরাচর তে কথাটি যুক্ত হয়। যে টু গো, খেলতে। টু প্লে, সরি, টু গো, যেতে। টু প্লে, খেলতে। টু ইট, খেতে। টু সি, দেখতে। টু রান, দৌড়াতে। তুমি বলতে পারো টু লাভ, হ্যাঁ, ভালোবাসতে। যে টু
লাভ, ভালোবাসতে। টু স্পিক, যে টু স্পিক, কথা বলতে। যে টু কথাতে আসলে তে কথাটি সাধারণত তোমার যুক্ত হয়। এটা কিন্তু তোমার ট্রান্সলেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ওকে, ফোকাস করো। আর টুর পরে সর্বদাই ভার্বের বেস ফর্ম বসবে, টুর পরে অন্য কোনো ভার্বের ফর্ম বসবে না, ভার্বের বেস ফর্ম তোমার বসবে। ওকে, আই অ্যাডভাইস ইউ, আমি তোমাকে পরামর্শ দেই, টু সি, দেখাতে, আ ডক্টর। এখন দেখো তো আমরা এই সেন্টেন্সটাকেই, এগুলো যে লিখলাম এগুলো দিয়ে একটু প্র্যাকটিস করি। যে আই অ্যাডভাইস ইউ, আমি তোমাকে পরামর্শ দেই, আমরা অন্য বাক্য লিখতেছি। যে আমি এখানে আহ, বলতেছি অন্য বাক্য। ওকে, আমরা অন্য উদাহরণ লিখে দিচ্ছি, অন্য উদাহরণ। ওকে, অন্য উদাহরণ। ওকে, ফোকাস করো। আই অ্যাডভাইস ইউ, আমি তোমাকে পরামর্শ দেই, এটা তো ক্লিয়ার। কিসের জন্য পরামর্শ দেই? টু গো, টু গো, আমি তোমাকে যেতে পরামর্শ দিই। লক্ষ্য করো, তোমাদের আবার মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা তো আই অ্যাডভাইস ইউ, আমি তোমাকে পরামর্শ দিই, টু সি, দেখতে বা দেখাতে, আর ডক্টর, একজন ডাক্তার দেখাতে। এটা কেন আমরা ট্রান্সলেশন অন্যভাবে করলাম? লক্ষ্য করো, বাংলা এবং ইংরেজি ট্রান্সলেশনের ক্ষেত্রে আবার ভিন্নতা অনুভব করে। অনেকেই এইভাবে ভেঙে ভেঙে অনুভব করতে চায় যে আই অ্যাডভাইস ইউ, আমি তোমাকে পরামর্শ দেই, টু সি, দেখাতে, আ ডক্টর, একজন ডাক্তার। এভাবে কি তুমি বাংলা সেন্টেন্স কোনোদিন বলেছো বলো দেখি? কোনোদিন বলেনি। তাহলে কি বাংলা ওভাবে হবে? ওভাবে হবে না। আবার অনেকে বলে আমি, আই, যে আমি, আই, তোমাকে, তোমাকে কথাটা কি আয়ের পরে আবার বসানো যাবে? অনেকে আবার এই ধীরেকে এভাবে বসাতে চায়, বাবা সেটা আবার করা যাবে না। ওকে, আমি অন্যগুলো দেখাতেছি। আই অ্যাডভাইস ইউ, আমি তোমাকে পরামর্শ দিই, টু গো, যেতে, আমি তোমাকে যেতে পরামর্শ দিই। আই অ্যাডভাইস ইউ, আমি তোমাকে পরামর্শ দেই, কিসের জন্য পরামর্শ দিই বলো তো? যে ধরো টু প্লে, খেলতে, আমি তোমাকে খেলতে পরামর্শ দিই। এরপর তুমি তো আরো অন্যভাবে বলতে পারো, অর্থাৎ এভাবে বলতে পারো যে আই অ্যাডভাইস ইউ টু ইট, আমি তোমাকে খেতে পরামর্শ দিই, তুমি অনেক চিকন, তোমাকে প্রচুর পরিমাণে খেতে হবে। বলতে পারো না, আই অ্যাডভাইস ইউ টু ইট, আমি তোমাকে খেতে পরামর্শ দিই। অথবা বলতে পারো আই অ্যাডভাইস ইউ টু ড্রিঙ্ক, বা আমরা কি লিখেছি এরপরে, এরপরে হচ্ছে সি, যে আই অ্যাডভাইস টু সি, আমি তোমাকে দেখাতে পরামর্শ দিই। কাকে দেখাতে? ডক্টরকে দেখাতে। কাকে দেখাতে? যে হতে পারে আদার্স কিছু। So, তোমাকে আমি আর এখানে বোঝানোর যে বিষয়টি, যে এইভাবে সেন্টেন্স মেক করে শিখতে হবে। এভাবে কি করতে হবে? সেন্টেন্স মেক করে তোমাকে শিখতে হবে। আই অ্যাডভাইস ইউ, আমি তোকে পরামর্শ দিই, টু গো, যেতে পরামর্শ দিই, খেলতে পরামর্শ দিই, খেতে পরামর্শ দিই, দেখতে পরামর্শ দিই, অথবা দৌড়াতে পরামর্শ দিই, ভালোবাসতে পরামর্শ দিই, কথা বলতে পরামর্শ দিই। এইগুলো হচ্ছে তোমাদের কি করতে হবে? এভাবে প্র্যাকটিস করতে হবে। আমি তো সচরাচর একটি বাক্য তোমাকে দেখালাম, কিন্তু তুমি যদি সেখান থেকে নতুন করে বাক্য বা সেন্টেন্স মেক করতে না পারো, তাহলে কিন্তু স্পোকেন ইংলিশ ফ্রি রাইটিং এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে তুমি অনেকটাই, বলবো যে, পিছিয়ে পড়বে। সো তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি অফলাইনে আমার হতে তুমি, তাহলে তোমাকে জোর করে প্র্যাকটিস করাতাম, অর্থাৎ প্র্যাকটিস করানোর তখন ওয়ে থাকতো। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে তুমি চাইলে করো, না চাইলে করো না, কিন্তু এমনটি করা যাবে না। কেননা একটি ক্লাসের পেছনে আমাদের প্রচুর ইনভেস্ট রয়েছে। তোমরা হয়তো বা ভাবো যে স্যার শুধু ক্লাস নিচ্ছে একটি 5-10 মিনিট, কিন্তু না, এর পেছনে প্রচুর পরিমাণে আমাদের ইনভেস্ট রয়েছে, ইকোনমিক্যালি যেমন রয়েছে, এরপরে হচ্ছে আদার্স বিষয়গুলো তো আর বলতেই হবে না তোমাদেরকে। তোমরা এই বিষয়গুলো বোঝো যে ইকোনমিক্যালি এখানে ইনভেস্ট করা রয়েছে আমাদের। তোমাকে ফ্রি দিচ্ছি মানে এমনটি ধরে নাও না যে সবকিছু ফ্রি পেয়ে যাচ্ছ, কিন্তু এর পেছনে আমাদের যে কত বড় অবদান, বা এটা তখন তুমি অনুভব করতে পারবে যখন তুমি প্র্যাকটিস করবে, স্পোকেন ইংলিশ ফ্রি রাইটিং যাতে ভালো করবে। তখন তুমি অনুধাবন করতে পারবে যে না, স্যাররা কি পরিমাণ ইফেক্ট দিয়েছিল। কোনো একটি ক্লাস দেখা হতো যে সাধারণ আদার্স ক্লাসের মতো কিনা, তুমি হয়তো বা অনলাইন অফলাইন অনেক জায়গায় ক্লাস করেছো, অনলাইন অফলাইন অনেক জায়গায় ক্লাস করেছো, কিন্তু এরকম প্রিমিয়াম ক্লাস তুমি কোথায় পেয়েছো? আমার মনে হয় না। যেখানে হয়তোবা মাঝে মাঝে একটু উপদেশমূলক কথা বলি তোমাদের জন্য, কিন্তু একটি ক্লাসে যে এরকম হতে পারে তোমার ধারণাই ছিল না, যদি এই ক্লাসগুলো না করে থাকো তুমি। সো আমরা দ্বিতীয় বা অতীতকালের কথায় চলে যাচ্ছি। ওকে, যে
আমি তোমাকে ডাক্তার দেখাতে পরামর্শ দিয়েছিলাম। যে আমি দিয়েছিলাম এটা কি অতীতকালের কথা। সো কি বলবো ভার্বের ভি2 আই অ্যাডভাইসড যে আমি পরামর্শ দিয়েছিলাম কাকে তোমাকে ইউ টু সি দেখাতে আ ডক্টর যে আমি তোমাকে একজন ডাক্তার দেখাতে পরামর্শ দিয়েছিলাম। ফিউচার কি হবে সেম। আর এখানে দেখো শুধু কিন্তু ভার্বের জায়গায় পরিবর্তন হয়েছে, আর কোথাও কিন্তু আমি পরিবর্তন করিনি এই সেন্টেন্সের মাঝে। যেন তুমি প্র্যাকটিস করতে ইজি হয় এবং এইভাবে যেন তুমি হাজার হাজার বাক্য লিখতে পারো, সেই ধারণাটাও যেন তোমার জন্মগ্রহণ করে। লক্ষ্য করো, এইভাবেই দ্বিতীয়টাও করবে, তৃতীয়টিও করবে। ওকে, আমি তোমাকে ডাক্তার দেখাতে পরামর্শ দেব। দেব কথাটি হচ্ছে ফিউচারে। আই উইল অ্যাডভাইস আমি তোমাকে পরামর্শ দেব। ইউ অর্থাৎ তোমাকে, টু সি দেখাতে, আর ডক্টর আমি তোমাকে ডাক্তার দেখাতে পরামর্শ দেব। ওকে, এই সেন্টেন্সটাই কি করবে, জাস্ট এখান থেকে কপি করে টু পর্যন্ত নেবে। এরপরে তুমি ওখানে যুক্ত করতে পারো গো, প্লে, ইট, সি, রান, অথবা এর পূর্বে যে অ্যাকসেপ্ট, অ্যাড, যে অ্যাক্ট, যে ভার্বগুলো আমরা তোমাদের ইউজ করেছি এর আগে ফার্স্ট ক্লাসে, সেগুলো তুমি যুক্ত করে দিতে পারবে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনে থাকো, নিজের জন্য ইমপ্রুভমেন্ট করতে চাও, অবশ্যই অবশ্যই এই ধারাবাহিক ক্লাসগুলো কোনো বিকল্প নেই। সেই সাথে বাসায় হোমওয়ার্ক যেটি দিলাম বা যতটুকু কথা বললাম এই অনুযায়ী তুমি কাজ করবে। ইনশাল্লাহ সফলতা খুব বেশি দূরে নয়। স্পোকেন ইংলিশ এবং ফ্রেন্ড রাইটিং যাত্রায় তুমি দক্ষ হবে খুব শীঘ্রই। ভালো থাকো, সুস্থ থাকো, নোবেল ইংলিশ একাডেমির সঙ্গে থাকো।